আপনি যদি নিজেকে ভালো না রাখতে পারেন তাহলে আপনি কখনোই ভালো থাকবেন না এবং আপনি কখনোই অন্যকেও ভালো রাখতে পারবেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সেদিন চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে নিজের পরিবারের সাথে সময় পার করতে। একটা দারুণ সময় পার করে আসলাম। সেখানে একটু হালকা খাবার দাবার খেয়ে তারপরে চলে গিয়েছিলাম আর একটা জায়গায়। সেখানে আমার মেয়ের ইচ্ছাই যাওয়া, সে হচ্ছে ইনডোর গেম খেলবে। তো তা যাওয়ার আগেই ঢুকে পড়লাম গিফট শপে। সেখানে ঢুকে মানে মনটা একেবারেই জুড়িয়ে গেছে। এত সুন্দর সুন্দর গিফট আইটেম, ঘর সাজানোর এত সুন্দর সুন্দর আইটেম দেখে মন ভরে গিয়েছিল। এত সুন্দর সুন্দর জিনিস, আর তার দাম তো হবেই, অনেক বেশি দামও ছিল এই শপটাতে। তো সুন্দর সুন্দর মগ, গ্লাস, তারপরে বটল, তারপরে হচ্ছে জগ ছিল, ফ্লাওয়ার ছিল, খুবই সুন্দর সুন্দর আইটেম ছিল, যেটা দেখে সত্যি অনেক ভালো লাগতেছিল। মনে হচ্ছিল নিয়ে চলে আসি। তো সব কিছু তো আর কিনতে পারবো না। একটা হরিণ পছন্দ হয়েছিল অনেক বেশি, আপনাদের ভাইয়ারও অনেক পছন্দ, তাই নিয়ে নিলাম। এত সুন্দর সুন্দর আইটেম দেখে খুবই ভালো লাগতেছিল। তো সবগুলো দেখে তো শেষ করা সম্ভব হয় না, তারপরও শেষ করলাম। করে আমরা বেরিয়ে পড়লাম যে আমরা যে কারণে এখানে আসা মূলত সেই দিকেই যাচ্ছি ইনডোর গেমের জন্য। এখানে বিভিন্ন রকম খাবারের স্টল আছে, আমি খেয়েছি এখানে অনেকবার, এখানের ফুড কোয়ালিটিও ভালো। তো তারপরে চলে গেলাম এই ইনডোর গেমের এখানে। এখানে এসে গিয়েই এই যে ডলফিনের যে নাগরদোলা বা দোলনা যেটাই বলে, আমি ভালো একটা জানি না নাম, তো সেটাই চড়লো। তারপরে এটাই উঠলো, পাখির মতো উঠতে চাচ্ছে সে, সে পাখির মতো উঠলো। দেন তারপরে আমরা বেরিয়ে আসলাম বাসায় আসার উদ্দেশ্যে। এটা ছিল ইসিবি চত্বরের একটা ফুড পার্ক, খুবই সুন্দর একটা জায়গা। আমি অনেকবার গিয়েছি, অনেক ভালো লেগেছে। তো আমার মেয়ে তার বাবার কোলে উঠেছে, উঠে সে বাসায় যাবে। এখন যাওয়ার পথে আবার এগুলা দেখেও তার মন চাচ্ছে যে এগুলার থেকেও খেলনা টেলনা কিনবে। সে বাইরে আসলেই শুধু এগুলা কিনতে চাই।